আমি যে গাড়ি চড়ি এই এলাকায় কোনো মানুষই এত দামি গাড়ি কেউ চড়ে না। আমার সন্তান যে গাড়ি চড়ে, যে বড় ছেলে এবং আমার ব্যারিস্টার মেয়ে, এই গাড়ি এই এলাকায় এখনো কেউ চড়ে না। একটা গাড়ির দাম 10 কোটি টাকার উপর। উনি যে অবৈধ দখলদার 300 কোটি টাকার সম্পত্তি দখল করে যে গুলশানে আছেন, এই রিপোর্ট তো আমি বলি নাই, এটা হচ্ছে গিয়ে রাজু থেকে বলা হয়েছে বিভিন্ন সংস্থা। ভাই রে ভাই, সালাম মুর্শিদি নিজেই গুমর ফাঁস করে ফেলাইছে রে ভাই। আপনারা বিশ্বাস করতেছেন না? প্রথমে স্ক্রিনে আপনারা ছোট্ট একটা ভিডিও দেখেছেন, সেখানে আপনারা বুঝতে পারছেন সালাম মুর্শিদি কি বলেছেন এবং এই বাড়িটি উনি ছাড়বেন কিনা সেই প্রসঙ্গ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে একটু সময় অপেক্ষা করতে হবে, আজকের এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন। প্রথমেই দর্শক আপনাদেরকে বলতে চাই, সালাম মুর্শিদি তার নিজের এলাকায় একটা আশ্রয় কেন্দ্র কমপ্লিট করার জন্য জায়গা সেখানে নির্ধারণ করেছিল এবং সেখানে কিছু মাত্র কাজ করেছিল, যেগুলা আজকে পড়ে আছে অচিরে ঘুঘু বসবাস করছে আগাছার মাঝখানে। কিন্তু সে বিগত কিছুদিন আগেই তার এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে উনি একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কি ভাষণ আপনারা অবশ্যই শুনতে চান? এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা ফুটবল ফেডারেশনের এবং তার এমপিত্বের, সেই টাকাগুলা কোথায় ব্যয় করেছেন তিনি জানতে চান, দেখতে চান? চলুন আপনাদেরকে নিজে মুখে শোনাই সে কোথার থেকে এই টাকাগুলো খরচ করেছে, কার পিছনে। একটু আমি যে গাড়ি চড়ি এই এলাকায় কোনো মানুষই এত দামি গাড়ি কেউ চড়ে না। আমার সন্তান যে গাড়ি চড়ে, যে বড় ছেলে এবং আমার ব্যারিস্টার মেয়ে, এই গাড়ি এই এলাকায় এখনো কেউ চড়ে না। একটা গাড়ির দাম 10 কোটি টাকার উপরে। সর্বনাশ! এ কি বললেন সালাম মুর্শিদি? নিজের টাকার বড়াই করলেন প্রকাশ্যে, 10 কোটি টাকার গাড়ির গরম দেখালেন। ইতিমধ্যে আপনারা শুনে গেছেন সালাম মুর্শিদি কি বলেছেন, আপনারা অবশ্যই শুনে গেছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়। সালাম মুর্শিদি বলছেন 10 কোটি টাকার গাড়িতে তার ছেলে মেয়ে চড়ে। কোথায় পেলেন এই 10 কোটি টাকা? কার টাকা জানতে চান? অবশ্যই আপনাদেরকে জানতেই হবে এই টাকা কার। আপনি 300 কোটি টাকার বাড়ি সরকারের দখল করে খেয়েছেন, কিন্তু আজকে জনগণের টাকা নিয়ে আশ্রয় প্রকল্প করার জন্য, আশ্রয়ন প্রকল্প টাকা গাড়ি কিনে নিজের সন্তানদেরকে আরাম আইসে বসবাস, চলাফেরা, ভোগবিলাস সব কিছু করান। আপনি সেই এমপি যে সালাম মুর্শিদি আপনার মুখোশটা আজকে উন্মোচন করে দিচ্ছেন নিজেই। আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন, আর এই প্রতিষ্ঠিত করে আজকে 10 কোটি টাকার গাড়িতে অহংকার করছেন। নিজের সন্তান চড়ে, নিজের মেয়ে চড়ে। কার টাকা, কার বাবার টাকা দিয়ে আপনি চড়েন? এই সমস্ত জনগণের টাকা, আর এই জনগণের টাকা নিয়ে আজকে আপনার সন্তান চলাফেরা করে। একজন সন্তান হিসাবে, একজন বাবা হিসাবে এটা গর্ব করতে পারেন না। কিসের গর্ব করেন আপনি? কোন গর্ব করেন আপনি? যে টাকা জনগণের টাকা, যে টাকা জনগণের রক্তচোষা টাকা, সেই টাকাকে আপনি আজকে বাড়ি গাড়ি তৈরি করে নিজের সন্তানকে 10 কোটি টাকার গাড়িতে তুলিয়েছেন, অনেক অনেক সুনাম করছেন, তাই না? দর্শক বন্ধুরা, আপনি এতটুকুই জানতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়। উনি ব্যারিস্টার সুমনের মামলা করা সেই রিটের বাড়িটি উনি ছাড়তে চাচ্ছেন না। কেন ছাড়তে চাচ্ছেন না? চলুন ব্যারিস্টার সুমনের মুখ থেকে একটু শুনে আসি। ক্রিমিনাল বলেছি, আমি এখনো বলছি, আমি তো অভিযোগই আনছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে যে রিপোর্ট আসছে, এই রিপোর্টে স্পষ্ট, আমি উনি ক্রিমিনাল কিনা জানি না, তবে উনি যে অবৈধ দখলদার
300 কোটি টাকার সম্পত্তি দখল করে যে গুলশানে আছেন, এই রিপোর্ট তো আমি বলি নাই, এটা হচ্ছে গিয়ে রাজু থেকে বলা হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছে। আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে গিয়ে এই লোকগুলা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে। এরা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে এই সুযোগ যেটা নিচ্ছে, এটা আমি সরকারের সামনে এনে দিচ্ছি যে রাষ্ট্রের সম্পত্তি। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনেছেন। শুনে কি বুঝতে পারছেন? নাছোড়বান্দা ব্যারিস্টার সুমন, সেও ছাড়তে চাচ্ছেন না, তাই তো? কিন্তু ব্যারিস্টার সুমন তো না ছাড়ার পাত্র নয়, কারণ সেও এমপি, সেও আইনজীবী, কিন্তু এখানে কথা রয়ে গেছে। ব্যারিস্টার সুমন যে প্রকৃত একজন ব্যারিস্টার, জনগণের বন্ধু, সেই ব্যারিস্টার কখনোই তো সরকারের টাকা হোক আর জনগণের টাকা হোক ভিতরে হজম করে খেতে পারবেন না। সালাম মুর্শিদি সাহেব, আপনার মেয়ে যদিও আইন নিয়ে লড়াই করতেছে আপনার পক্ষে, কিন্তু ব্যারিস্টার সুমন নিজেই লড়তেছে জনগণের পক্ষে। আপনার লজ্জা থাকা উচিত ছিল। আপনি সরকারের টাকা গিলে খেয়েছেন, তাই বলে কি জনগণের টাকাও গিলে খাবেন? প্রশ্নই উঠে না। সেখানে ব্যারিস্টার সুমন রয়ে গেছেন আপনার আজরাইল হয়ে। আর এই আজরাইলের কাছ থেকে আপনি এত সহজেই টাকা খেতে পারবেন না ভাইজান। আপনার বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ, খুলনায় যাহা কিছু তৈরি করেছেন সবই জনগণের টাকায় করেছেন। এবং আগামীতে ব্যারিস্টার সুমন আপনার সেই খুলনার সম্পদের প্রকাশ, কিছু ইতিহাস তুলে ধরবেন আপনাদের সামনে। কিন্তু তারই ফাঁকে আপনাদেরকে আরও একটু কিছু জানাতে হয় যে সালাম মুর্শিদির আইনজীবী কি বলছেন, কেনই বাড়ি ছাড়তে চাচ্ছেন না, চলুন একটু শুনে। ওই পূর্ণাঙ্গ রায় পাওয়ার 90 দিনের মধ্যে বাসা ছাড়তেই হবে। চেম্বার জজ আদালতের আদেশ নিয়ে রিট আবেদনকারীর আইনজীবী যে ব্যাখ্যা দিয়েছেন তা যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন সালাম মুর্শিদির আইনজীবী। এই হোল্ডিং এর স্থিতি অবস্থার আদেশ দেয়, অতএব এই আদেশের ফলে জনাব সালাম মুর্শিদি, যিনি এই বাসার প্রকৃত এবং সঠিক সত্য অধিকারী, তার এই বাসা থেকে আপিল নিষ্পত্তি পর্যন্ত এটাকে হ্যান্ডওভার করতে হচ্ছে না। এ সময় থাকবে, যতদিন আমাদের শুনানি না হবে ততদিন আমরা এই বাড়িটা ছাড়ছি না। কেন ভাই? এটা কি আপনার বাবার নাকি আপনার নিজস্ব পৈতৃক সম্পত্তি যে আপনি ছাড়তে চাচ্ছেন না? কারণ কি? এত ক্ষমতার উৎস আপনাদের কোথা থেকে আসছে যে আপনারা সরকারের বাড়ি, সরকারের টাকা, সরকারের জমি সরকারকে ফেরত দিতে চ্যালেঞ্জ করছেন? ব্যারিস্টার সুমন এটা কি আপনাদেরকে ক্ষমা করবেন? কখনোই ব্যারিস্টার সুমন আপনাদেরকে ক্ষমা করবেন না। যতই হুমকি দেন, আপনারা ব্যারিস্টার সুমনকে প্রতিনিয়তই হুমকি দিচ্ছেন, কিন্তু কেন? দমে যাওয়ার পাত্র ব্যারিস্টার সুমন নয়। ব্যারিস্টার সুমন আপনাদের কথায় ভয় পায় না। ব্যারিস্টার সুমন যে কোনো ছোটোখাটো হুমকিকে পরোয়া করেন না। আর এখন তো মোটেই সম্ভব নয়, কারণ যে ব্যক্তিটা আমেরিকার মতো জায়গায় গ্রিন কার্ড ফেরত দিতে পারে, তার মধ্যে কখনোই কোনো কারণে 2 নম্বরে প্রশ্নই আসে না। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটাই আপনারা কে কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সালাম মুর্শিদির এই অবৈধ বাড়ি গাড়ি এবং সালাম মুর্শিদির 10 কোটি টাকার গাড়িতে তার সন্তান চলায় আপনারা কি মন্তব্য করতে চান একটু কমেন্টে করবেন। আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন যে জনগণের টাকায় তার সন্তানরা চলে এবং সে গাড়িতে চড়ে আর অহংকার করে বলে যে জানেন আমার ছেলে 10 কোটি টাকার গাড়িতে চলে, যা আপনারা কখনো পারবেন না। আমার মেয়ে 10 কোটি টাকার গাড়িতে চলে, আপনারা কখনো চোখেই দেখেন নাই। কার টাকা? যাদেরকে বলছেন চোখে দেখেন নাই, যাদেরকে বলছেন চড়তে পারবেন না, এই টাকা কিন্তু তাদেরই। আপনি সরকারের কাছ থেকে এনে নিজের গর্তে টাকা ঢুকিয়েছেন, ভুলে যাবেন না। পাপ কারো বাপ নয়, একদিন এই পাপই আপনাকে ধ্বংস করবে, সেদিন ঠেকাতে পারবে না। আপনার মেয়ে আইনজীবী, তার বিপক্ষে আমাদের ফাটাকিষ্ট ব্যারিস্টার সুমন সাহেব রয়ে গেছে।